নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি একটি দারুণ পিঠের রেসিপি। দেখুন, পিঠেটা কিন্তু আজকে বানাবো এই যে কলা, চিড়ে আর সুজি। সবাই এইরকম কালো হয়ে গেলে কলাটাকে ফেলে দেয়, এই কলাটাকে দিয়ে আজকে বানিয়ে দেখাবো। এই দেখুন, একদম পাতলা সাদা চিড়াটা নিয়েছি। এই চিড়াটা হলে পিঠে করতে ভালো হয়। তো সবার প্রথমে আমি সুজি আর চিড়েটাকে ভালো করে ধুয়ে একটা বড় জায়গায় ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এই দেখুন, চিড়া আর সুজিটা ধুয়ে নিয়ে চলে এসেছি। ধুয়ে নিয়ে এই যে বড় জায়গায় করে চিড়া আর সুজিটাকে জল দিয়ে একটু ভিজিয়ে দিয়েছি। এটা একটুক্ষণ ভিজানো থাকবে। সবাই চাল দিয়ে বানিয়ে খায়, আমি আজকে চিড়ে দিয়ে বানিয়ে দেখাবো। দেখুন, চিড়ে আর সুজিটা ফুলে কতটা হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে করে সব কিছু দিয়ে মাখিয়ে নেব। গুড় নিয়েছি, গুড় দেব। দেখুন, গুড় দেওয়া হয়ে গেছে। আমি এখানে গুড় দিলাম, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, চিনি দিয়েও হবে। আমি গুড় ছিল, গুড় দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার অল্প একটু ময়দা দিয়ে দেবো। 1 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পানমৌরি আর লাল বাদাম ভেজে রাখা আধ গুঁড়ো করে নিয়েছি, বাদামটাকে দিয়ে দেবো। নারকেল কুড়ে রেখেছিলাম, নারকেল কুড়ো দিয়ে দেবো। এইবার কলাটাকে ছাড়িয়ে দিয়ে দেবো। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই কলাগুলো কী হয়েছে, বেশি পেকে গিয়ে কালো হয়ে গেছে। সেই কলাটাকে দিয়ে আজকে না চাল দিয়েই, সবাই তো চাল দিয়ে বানিয়ে খায় সব রকম পিঠে, চাল দিয়েই হয়। আজকে চিড়ে আর সুজি আর কলা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন, আমার মাখানো হয়ে গেছে। এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে একটু সময় রেখে দেবো। এই দেখুন, এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিয়েছি। এদিকে তেলটা গরম হতে হতে এইদিকের ব্যাটারটা দেখে নিচ্ছি কেমন হয়েছে। ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন, ব্যাটারের ঘনত্বটা এইভাবেই থাকবে। আরও একবার ভালো করে হাতা দিয়ে ফেটিয়ে নেব। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো। এইবার এক পিঠ উল্টে দেব। কত সুন্দর ফুলে গেছে দেখুন, লাল লাল হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি। আবারও ঠিক একই রকমভাবে আবার দিয়ে দেবো। লাল লাল হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি। আবারও ঠিক এইরকমভাবে সবটাকেই ছেঁকে নেব। দেখুন, সবগুলোই হয়ে গেল। এবার উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এইখানে দেখতে দেখতে সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। আর দেখুন, পিঠেগুলো একদম কত সুন্দর নরম। এই দেখুন, খেতেও ভালো লাগে এরকম পিঠে। তো আমার এই পিঠের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান। আমি যেইভাবে বানালাম এইভাবে বানান বাড়িতে, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে চিড়ে দিয়ে।